নমস্কার, আমি পরিমল রায়। আমি একজন ইতিহাসের শিক্ষার্থী এবং আমি অনেক স্টুডেন্ট পড়াই, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে তাদেরকে বিশেষ করে ভালো করে পড়াশোনা করে। আদার্স সাবজেক্টও আমি পড়াই, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। তার মধ্যে ইতিহাসটাকে আমি অন্যরকম গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো ইতিহাস পড়তে গেলে সবার আগে আমাদের জানা প্রয়োজন যে ইতিহাস বা হিস্ট্রিটা কী, কোথা থেকে এসেছে, এই শব্দের অর্থগুলো কী। সো আমরা প্রথমেই জানব ইতিহাস বা হিস্ট্রি হলো একটি গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। বুঝলে? তো যার অর্থ কি? অনুসন্ধান। আমরা কোনো কিছুকে যখনই অনুসন্ধান করব বা খুঁজে বের করব, সেই কথাই এখানে বলা হয়েছে। এবং সেই অনুসন্ধানটা আমরা কিভাবে করব? গবেষণা গবেষণার মাধ্যমে সেটা করে থাকি। হ্যাঁ, বুঝলে? বা আবিষ্কার করা যায়। গ্রিক দেশের মানুষরা প্রথম এই ইতিহাসের সংজ্ঞাটা দিয়েছিলেন। তারা মনে করতেন যে মানবজাতির এক অভূতপূর্ব নিখুঁত উদাহরণ বা সার্বিক বিশ্বজনীন প্রয়োজনীয়তার মূল্য আছে। এই ক্ষেত্রে ইতিহাসে বিউরি নামে একজন ঐতিহাসিক যিনি মতামত দিয়েছিলেন, ইতিহাস প্রকৃত অর্থেই এক প্রকার বিজ্ঞান। বুঝতে পারলে? তিনি বলেছিলেন যে হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। মানে ইতিহাস এক ধরনের বিজ্ঞান, তা অন্য কিছু নয়। বা সেটা সবসময় সর্বোপরি সত্য অনুসন্ধানকারী। আমরা যখনই সত্যকে খুঁজে বার করার কথা বলি, সেটাই হলো সত্য অনুসন্ধানকারী। মনে থাকবে? এই মানব সভ্যতা মানব সভ্যতার ইতিহাস পড়তে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইতিহাসের তিনটে মাত্র যুগ ছিল। কয়টি যুগ? তিনটে। প্রথমটা হলো প্রাচীন যুগ, দ্বিতীয়টা মধ্যযুগ, আর তৃতীয়টা আধুনিক যুগ বা নব্যযুগ বলতেই আমরা জানি। তো আমরা প্রথমে পড়ব এই প্রাচীন যুগ। বলা হয়ে থাকে যে ইতিহাসের সবথেকে প্রাচীন যুগ অনেক পুরনো ছিল, প্রায় আজ থেকে প্রায় ৩৬ লক্ষ বছর আগে। পৃথিবীতে হোমো সেপিয়ান্স প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল বলে ঐতিহাসিক অনুমান করে। কত বছর আগে? ৩৬ লক্ষ বছর আগে। আর ভারতের মাটিতে অন্তত ৫ লক্ষ বছর আগে থেকে মানুষ বসবাস করতে শুরু করেছিল, এইরকমই অনুসন্ধান পাওয়া যায়। এইসব আবার আমরা যে বললাম যে ইতিহাসকে ৩টি ভাগে ভাগ করা হয়, প্রাচীন, মধ্য এবং নব্য। তার মধ্যে প্রাচীন যুগের আবার ৩টি পর্যায় ছিল। একটা হলো বলা হয় প্রাগৈতিহাসিক যুগ, যাকে আমরা বলি প্রি হিস্টরি এজ। আরেকটা হলো প্রাগৈতিহাসিক যুগ, যাকে বলা হয় প্রোটো হিস্ট্রিক এজ। আরেকটা হলো ঐতিহাসিক যুগ, যাকে আমরা বলবো হিস্ট্রিক যুগ। এই প্রাগৈতিহাসিক যুগ এর সময়কাল শুরু হয়েছিল প্রায় ৩৬ লক্ষ, মানে প্রারম্ভকাল থেকে শুরু করে মানুষ যতদিন লিখিত উপাদান খুঁজে পায়নি, সেই সময়কে বলা হয় আমাদের প্রাগৈতিহাসিক যুগ। বোঝা গেল? এক কথায়, যে যুগের কোনো নিদর্শন আমরা পাইনি বা লিখিত কোনো উপাদান পাইনি, সেই সময়টাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ হিসেবে ব্যবহার করি বা বলে থাকি। এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ, যার নাম ছিল পল তোর্নয়। মনে রাখবে? এই সময় মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার কোনো কিছুই তারা জানত না। এই যুগের কিছু হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প প্রভৃতি প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবেই আমরা ধরে থাকি। তারপরে বলেছে যে প্রায় ঐতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ চলে গেল, প্রায় ঐতিহাসিক যুগ, যাকে আমরা বলবো প্রোটো হিস্ট্রি এজ। এই যুগে কে বলতে বোঝায় সম্ভবত তখন শুধু সবেমাত্র লিপির ব্যবহারগুলো শুরু হয়েছিল।
বলা যায় এই সময়কার উদাহরণ হিসেবে আমরা হরপ্পা সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার কথা বলতেই পারি। এর উম সময়কাল ছিল মোটামুটি সঠিকভাবে তো সেভাবে জানা যায় না। তবে উম আনুমানিক এটা আমার মনে পড়ছে না। যাই হোক।